অযোধ্যায় বৃহস্পতিবার রাতে ভাগবত কথা শুনতে গিয়েছিলেন দলিত তরুণী। সেই তরুণীর আর বাড়ি ফেরা হয়নি। শনিবার একটি নালা থেকে তার নগ্ন ক্ষত বিক্ষত দেহ মেলে। সারা শরীরে অজস্র আঘাতের চিহ্ন, উপড়ে নেওয়া হয় চোখ। সেই মৃত্যুকে ঘিরেই ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। কেউ হাহা করে কাঁদছেন, কেউ বলছেন নাটক, কেউ আবার দুষছেন প্রশাসনকে। রবিবার এক সাংবাদিক বৈঠকে কাঁদতে কাঁদতে অবধেশ বলেন, হে রাম, হে সীতা, আপনারা কোথায়? অযোধ্যায় এই দিন দেখতে হলো। তাকে সান্ত্বনা দিতে ছুটে আসেন দলেরই আর এক নেতা। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে অবধেশ বলতে থাকেন, আমাকে দিল্লি যেতে দিন, লোকসভার বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে উত্থাপন করব। রবিবারে মিল্কিপুরের নির্বাচনের প্রচারে গিয়ে যোগী বলেন, সব নাটক। মনে আছে অযোধ্যার আর এক দলিত কন্যার সঙ্গে একই রকম ঘটনা ঘটিয়েছিল সমাজবাদী দলের এক নেতা। এবার তলিয়ে দেখলে হয়তো দেখা যাবে সমাজবাদী দলেরই এক ঘৃণ্য জন্তু এই অপরাধ করেছে। রবিবার রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরাও নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন। তারাও নাটক করার জন্য বিধেছেন অবধেশকে। যদিও ঘটনার পরেই মুখ খুলেছেন সমাজবাদী দলের প্রধান অখিলেশ যাদব। অবধেশের সমর্থনেই প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, এই অমানবিক ঘটনায় প্রকৃতই আঘাত পেয়েছে তার দল। সঙ্গে তার অভিযোগ, পিডিএদের ওপর আক্রমণ নামিয়ে আনছে রাজ্যের বিজেপি সরকার। এই ধরনের ঘটনা ঘটেছে বিজেপির মদতেই। একই সুর রয়্যাল র্যালির কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর গলাতেও। সঙ্গে অকর্মণ্যতার জন্য স্থানীয় প্রশাসনকে দুষছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।